এই সোনার বাংলা হয়ে যাবে ডায়মন্ডের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সোনার বাংলাদেশে চোর পাওয়া যায়, সোনার বাংলাদেশে ডাকাত পাওয়া যায়, সোনার বাংলাদেশে সন্ত্রাস পাওয়া যায়। যখন এই কোরআন অনুযায়ী দেশ চলবে, ডায়মন্ডের বাংলাদেশ হয়ে যাবে। কোনো সুদখোর থাকবে না, ঘুষখোর থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, কোনো ধর্ষক থাকবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য অসংখ্য নিয়ামত সৃষ্টি করেছেন। আর এই নিয়ামতগুলি যখন যেই টাইমে দেওয়ার প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই টাইমে আমাদেরকে দিয়ে থাকেন। আর যে নিয়ামতটা যেই জায়গায় রাখলে বান্দার উপকার হবে, কল্যাণ হবে, সেই নিয়ামতটা কিন্তু সেই জায়গায় স্থাপন করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একে একে আমি আল্লাহ রাব্বুল আলামিন 7টি আসমান সৃষ্টি করলাম। ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্রকে স্থাপন করলাম আলোক রূপে এবং সূর্যকে স্থাপন করলাম প্রদীপ রূপে। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখুন, এই সূর্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মিডল পয়েন্টে রেখেছেন। এই সূর্যটা যদি একটু উপরে রাখা হতো তাহলে এই পৃথিবীটা বসবাসের জন্য অনুপযোগী হয়ে যেত। বরফ পড়ে একেবারে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। পশু প্রাণী, মানুষ, কীট পতঙ্গ কোনো কিছু বসবাস করতে পারতো না। আবার যদি এই সূর্যকে একটু নিচে নামানো হতো তাহলে এই পৃথিবীর সমস্ত মাখলুকাত, সমস্ত পশু প্রাণী, মানুষ একেবারে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নিয়ামতটা যেখানে রাখলে বান্দার কল্যাণ হবে সেই জিনিসটা কিন্তু সেখানে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। বলেন আল্লাহু আকবার। যিনি একে একে 7টি আসমান সৃষ্টি করেছেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তোমরা এই দয়াময় রহমানের এই আসমান নিয়ে যদি তোমরা গবেষণা করতে থাকো, চিন্তা করতে থাকো, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সৃষ্টির এক চুল পরিমাণ তোমরা ভুল ধরতে পারবে না। পারবে নাকি? পারবো না। আমার ভাইরা, এই আসমান নিয়ে যদি আমি আপনি চিন্তা ফিকির করি, গবেষণা করি, আমার আপনার দিনের পর দিন চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, তবু আল্লাহ রব্বুল আলামিনের এই সৃষ্টির এক চুল পরিমাণ ভুল ধরার ক্ষমতা আমার আপনার নেই। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর। বান্দারে, তোমরা যে চিন্তা করলে, গবেষণা করলে, তোমরা আবার লক্ষ্য করো, তোমরা যে চিন্তা করলে, গবেষণা করলে, এই চিন্তা আর গবেষণার মধ্যে কি তোমরা কোনো ভুল ত্রুটি খুঁজে পেলে নাকি? পাবো নাকি? আল্লাহর সৃষ্টি নিয়ে যদি আমি আপনি গবেষণা করি, আল্লাহর সৃষ্টিকে আমি আপনি কি ভুল ধরতে পারবো? পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সুদক্ষ কারিগর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হলেন এমন রব, এই রবের নিয়ামত নিয়ে যদি আমি আপনি চিন্তা ফিকির করি তাহলে আমাদের ঈমান বাড়িয়ে দিবেন একজন। তিনি কে? সম্মানিত প্রিয় হাজিরিন, দেখুন আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করেছিল
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো মনে হয় একজন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিল নাকি? না, তিনি জন্মগ্রহণ করেছিল একজন মুশরিকের ঘরে। কার ঘরে? মুশরিকের ঘরে। তিনি কোনো আল্লাহওয়ালার ঘরে জন্মগ্রহণ করে নাই, তিনি কোনো পীরের ঘরে জন্মগ্রহণ করে নাই, তিনি কোনো মুসলমান ঘরে জন্মগ্রহণ করে নাই, তিনি একজন মুশরিকের ঘরে জন্মগ্রহণ করেছেন। তিনার চিন্তা ফিকির ছিল আমার রবকে পাওয়া। একদিন তিনার মাকে জিজ্ঞাসা করলেন, মা আমার রবকে, আমার প্রভুকে? তখন তিনি বললেন, যেহেতু তোমাকে প্রসব করেছি, লালন পালন করছি, সেহেতু তোমার রব হলাম আমি। আবার প্রশ্ন করলেন, মা তাহলে তোমার রবকে? তখন বলল, তোমার পিতা। বুঝলাম আমার পিতা তোমার রব, তাহলে আমার পিতার রব কে? তখন বললেন, নমরুদ। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে এই নমরুদের রবকে, প্রভুকে? তখন বললে, বাজান আমার, এই পর্যন্ত তোমার প্রশ্নটা রাখো, এর চাইতে একটু অগ্রসর হলে তোমার বাবার চাকরিও যাবে, আমাদের জীবনও চলে যাবে। সকলে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত প্রিয় হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন খারাপ। তিনি রাতের আধারে দেখলেন ওই যে চন্দ্র, তিনি ভাবলেন ওটা আমার রব। ওই চন্দ্র যখন অস্ত্র গেল, ডুবে গেল, বললেন ওটা আমার রব হতে পারে না। আকাশে তারকারাজি দেখলেন, বললেন ওইগুলোই হয়তো আমার রব। কিছুক্ষণ পরে ওই তারকারাজি গুলো ডুবে গেল, বললেন এটাও আমার রব হতে পারে না। দিনের বেলায় বিরাট বড় সূর্য, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। তিনি ভাবলেন এটাই হয়তো আমার রব হতে পারে। এই সূর্য বিকালে অস্ত্র গেল, ডুবে গেল, এটা আমার রব হতে পারে না। আমার রব তো হলেন তিনি, যিনি এই সূর্যকে পরিচালনা করেন। আমার রব তো হলেন তিনি, যিনি এই চন্দ্রকে পরিচালনা করেন। আমার রব তো হলো তিনি, যিনি এই তারকা রাজি পরিচালনা করেন। আমার রব তো তিনি, তামাম পৃথিবী যিনি পরিচালনা করেন, তিনিই হলেন আমার রব। সকলে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা ফিকির আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির একেবারে প্রথমেই বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি হলেন চিরঞ্জীব এবং চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যার কোনো ঘুমও নাই, তন্দ্রাও নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে একদিন প্রশ্ন করলেন, ও রব্বুল আলামিন, আপনি তো তামাম পৃথিবী পরিচালনা করেন, আপনার কি ঘুমে ধরে না? আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার যে ঘুম নাই, তোমার কি বিশ্বাস হয় নাই? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আমার তো বিশ্বাস হয়, কিন্তু বুঝে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা রে, তুমি পানির ভর্তি কাঁচের গিলাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকো। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী পানি ভর্তি কাঁচের গিলাস নিয়ে দাঁড়িয়ে রইলেন। এভাবে ঘন্টার পর ঘন্টা চলে যায়, দিন চলে গেল, রাত চলে আসলো। রাতের একেবারে শেষ লগ্নে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তন্দ্রা চলে আসলো। সামান্য শরীরের ভিতরে একটু ঝাঁকুনি দিয়ে উঠলো, সাথে সাথে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে কাঁচের গিলাস পড়ে তছনছ তছনছ করে ভেঙে গেল। সকলে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা রে, সামান্য একটা পানি ভর্তি কাচের গিলাস তুমি মজবুত করে রাখতে পারলে না, সংরক্ষণ করে রাখতে পারলে না, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবী পরিচালনা করি। আমার যদি তোমার মতো একটু তন্দ্রা আসতো, তাহলেও এই তামাম পৃথিবীটা এই কাচের গিলাসের মতো ভেঙ্গে তছনছ তছনছ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তখন হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝে আসলো, আল্লাহর শুকরিয়া আদায় করলো। সম্মানিত প্রিয় হাজিরিন, তাহলে বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত রাজি আমার আপনার জন্য সৃষ্টি করে রেখেছেন, আর যেটা যেখানে প্রয়োজন সেটা সেখানেই রব্বুল আলামিন দিয়ে থাকে। সকলে বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামত নিয়ে যদি আমি আপনি চিন্তা ফিকির করি, তাহলে আমাদের ঈমানকে বৃদ্ধি করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ।